الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين الذين آمنوا وكانوا يتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আপনার কি দরুদ শরীফ পড়তে ভালো লাগে? ভালো লাগে? আপনারা এই মাহফিলে মঞ্চে যারা বসে আছেন, আপনারা যদি প্রত্যেকে মন খুলে প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? কেমন সওয়াব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহর প্রিয় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, যিনি দুজহানের বাদশা নবী, ওই নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ দরুদ পড়ে সুবহানাল্লাহ। যে আমল আল্লাহ করে, আল্লাহর ফেরেশতারা করে, আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ নিজেই আমার হাবিবের উপর দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, সমস্ত দুনিয়ার মানুষ তোমরা যারা আছো তাও আমার হাবিবে কিবরিয়ার দরুদ পড়ে সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদ কি মন থেকে পড়তে হবে কিনা? জরুরি হবে কিনা? আমরা দরুদ পড়লে আজকের এই বাংলাদেশের এই মানিকগঞ্জ সদরের পাংলা গ্রামের বসে আমরা দরুদ শরীফ পড়ি, আর এই দরুদ আমাদের এই জায়গার মধ্যে বসে যদি আমার ছেলে যদি আমেরিকা থাকে, আমার ছেলে যদি কানাডা থাকে, এই জায়গার মধ্যে বসে মুহূর্তের মধ্যে ভিডিও কল দিলে সাথে সাথে আমার ছেলেকে আমরা দেখতে পাই কিনা? পাই কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছেন সপ্তাহের যে কোনো দিন বা সপ্তাহের অর্ধেক সময় হলে বা আল্লাহ তাআলা আমার নবীকে এমন মর্যাদা দিয়েছেন, নবী পাক যদি আমাদের আকীদা হচ্ছে সোনার মদিনা থেকে পৃথিবীর যে প্রান্ত উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা আমার নবীর উপরে দরুদ পড়ে, আমার নবী সোনার মদিনা থেকে ওই উম্মতের নাম, ওই উম্মতের বাবার নাম, তার গোষ্ঠীর নাম, তার পূর্বপুরুষ এবং পরবর্তী পুরুষ সকলের নাম আমার নবীর দপ্তরে দেখানো হয় সুবহানাল্লাহ। তাহলে আমরা পাংলা গ্রামের বসে দরুদ পড়ি, আর আমাদের এই দরুদের চেহারাগুলো, আমাদের প্রত্যেকের চেহারাগুলো আমার নবীর দরুদে নজরানা পৌঁছে যায় সুবহানাল্লাহ। তাহলে একটু মহব্বতে দরুদ পড়ার দরকার আছে কিনা? আছে? একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও
সালাম খানি পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিবানিশিন মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনের যদি হতাম ধনী যাতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু সকলে মোহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন মা ফি কলবি গায়রুল্লাহ আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মদিনা লা ইলাহা
বহু দূরে মদিনা, বলেন বহু আমরা কেমনে যাব জানি না, আমরা কেমনে যাব দয়া দয়া করে বলেন দয়া পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা চাইরো না, বলুন তোমরা নামাজ আহা মা বাবার খেদমত ভুইল না, বলেন মা বাবার নবীর দরুদ চাইরো না, বন্ধু নবীর দরুদ আহা আমার নূর নবীকে বইল না লা ইলাহা আর জোরে লা ইলাহা আহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খানকায়ে সিস্তিয়া দরবারে দরুনিয়ার উদ্যোগে পবিত্র সোহাদাই কারবালা হযরত খাজা গরিবী নওয়াজ রহমতুল্লাহের স্মরণে চতুর্থ বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক হযরত শাহ সুফি দলিলউদ্দিন শাহ, নতুনপাড়া পাল্টা দলিলিয়া দরবার শরীফ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলিম হযরত আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকা দক্ষিণ জোনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহিদ আলম রিজভী। উপস্থিত আজকের সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা অত্র মাহফিলে তাকরীর পেশ করেছেন, দূর দূরান্ত আগত আমার মুরব্বী মামারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকের এই মাহফিল যার সদরতে, যার অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, জনাব অ্যাডভোকেট মোশাররফ সাহেব, আল্লাহ তাআলা ওনার এই খেদমতকে আমাদের এই গ্রামের জন্য, আমাদের এই অঞ্চলের জন্য আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আমরা সকলে খুশি না বেজার? খুশি না বেজার? আমরা যদি খুশি মনে যদি মাহফিলে আসি, যে কথাগুলো আমরা শুনবো, প্রথমে আমি বলবো এবং আপনারা শুনবেন, আল্লাহ তাআলা যেন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো বলবো, সর্বপ্রথম আমার আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করে বলে আমিন। এবং যারা আজকের এই মাহফিলের আমার এই কথাগুলো, শব্দ চয়নগুলো শুনবেন, প্রত্যেকে আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো আপনাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে বলে আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মুরব্বী নিজাম এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, অসংখ্য মানুষ এই মাহফিলের চতুর্পাশে আছে, আল্লাহর ফেরেশতারা আছে, আল্লাহর আউলিয়া কেরামের ন্যায় ফয়জত আছে। আমরা বিশ্বাস করি এই মাহফিলে যারা শুদ্ধ খালেস ইখলাস নিয়ে যারা এই মাহফিলে আসবে, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের যে মাহফিলের নাম লেখা হয়েছে সোহাদায়ে কারবালা এবং হযরত খাজা গরিবী নওয়াজ, এই দুটি বিষয়ে, একটি হচ্ছে শাহাদাতে কারবালা এবং আরেকটি হচ্ছে খাজা গরিবী নওয়াজ, যিনি হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি
দুইটি বিষয়ের উপর অল্প সময়ের ভিতর কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত কিছু রয়েছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, সবকিছুর স্রষ্টাকে, সবকিছু স্রষ্টাকে। মানুষ, জীব, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড়, পর্বত, সমুদ্র, এই জগৎটাকে আল্লাহ যিনি সাজিয়েছেন তিনি হচ্ছে আমাদের একমাত্র রব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কি ভালোবাসি? সকলে ভালোবাসি। আমরা পৃথিবীতে বিভিন্ন ভালোবাসা আছে। ভালোবাসার জন্য আমরা অনেকে বিষ খেয়ে পৃথিবী থেকে বিদায় নেই কিনা? ভালোবাসার জন্য অনেক সময় জ্বলন্ত অবস্থা লাশ পাওয়া যায় কিনা? এগুলো হচ্ছে পৃথিবীর ভালোবাসা। কিসের ভালোবাসা? পৃথিবীর ভালোবাসা। আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর মুমিন বান্দাদের সাথে আল্লাহর যে ভালোবাসার সম্পর্ক, পৃথিবীর কোন সংজ্ঞা দিয়ে, পৃথিবীর কোন পরিভাষা দিয়ে, পৃথিবীর কোন শব্দ চয়ন দিয়ে আল্লাহ এবং তার নেককার বান্দাদের ভালোবাসা মাপ করা যায়? আপনার বাড়ির সামনে যখন ফুল ফুটে, ওই ফুলের সৌন্দর্য আপনি দেখেন কিনা? দেখেন, কথা বলতে হবে। আপনার বাড়ির পাশে যে ফুল গাছের ফুল ফুলে, এই ফুলের সৌন্দর্য আমরা সকলে দেখি কিনা? এই ফুলের গান আমরা সকলে নিই কিনা? পাহাড় আমাদের সামনে আছেন, আমরা পাহাড় দেখি। আমাদের সামনে সমুদ্র আছে, আমরা সমুদ্র দেখি। এই পৃথিবীতে দেখেন, আজকে মাহফিলের মঞ্চে দেখেন, আপনাদের অডিয়েন্সের মধ্যে দেখেন, এক একজনের চেহারার সাথে একজনের চেহারা মিল আছে? তিনি কোন স্রষ্টা যিনি আমাদেরকে এত বৈচিত্র্যময়, এত আলাদা করে, আলাদা রং, আলাদা কথা, আলাদা কণ্ঠ দিয়ে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি, আল্লাহর কোটি কোটি, হাজার হাজার কোটি আল্লাহ বনি আদম এই পৃথিবীতে পাঠিয়েছেন। এক একজন বনি আদমের এক একটি বৈশিষ্ট্য রয়েছে। সুবহানাল্লাহ। এত বৈচিত্র্য রয়েছে, এত পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের যিনি স্রষ্টা, আমাদের যিনি রব, আমাদের যিনি পালনকর্তা, তিনি হচ্ছে একক। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সৌন্দর্যগুলো আমার বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। পৃথিবীর একজন মানুষের সৌন্দর্যের সাথে আমরা অপরজন মানুষের সৌন্দর্যের তুলনা করি। কথা বলুন, ঠিক কিনা? আমরা একটি গাছের সাথে অপর গাছের সৌন্দর্যের তুলনা করি, একটি ফুলের সাথে অপর একটি ফুলের তুলনা করি, একটি ফলের সাথে অমুক পড়লে মিষ্টি বেশি, অমুক পড়লে মিষ্টি কম বলি কিনা? পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সাথে এক একটির সৌন্দর্য আলাদা রয়েছে, কিন্তু আমার আল্লাহ তিনি এমন